হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো উপোস করেছি আমি। তো এইটা হচ্ছে আমাদের সোদপুর বারো মন্দির। তো বারো মন্দিরে চলে এসেছি। কে কে এসেছি তোমাদের দেখাবো। এই যে আমার দিদির মেয়ে আর আমার একটা ছোট ভাই এসছে। তো এই ভিডিওগুলো আমার একটা ছোট ভাই করে দিয়েছে, তো স্পেশাল থ্যাংক ইউ তোকে। আর এ দেখো আমি একটু সিনেম্যাটিক শট নিচ্ছে ও। আমি যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আর সত্যি কথা বলতে দেখো, এই শ্রাবণ মাসে কত লোক স্নান করছে আর কত লোক এসছে গঙ্গায়। আমি বিশেষ কিছুতেই যাই, এমনি নর্মালি খুব একটা যাওয়া হয় না গঙ্গায়। তো এই দেখো, আর কি ভালো লাগছিলো গঙ্গা জলটা। তার মধ্যে বৃষ্টি পড়ছিল, গঙ্গার জলটা একদম ওপরে উঠে গেছিলো, সিঁড়ির ওপরে ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো দেখো বন্ধুরা ভিডিওটা। আর মন্দিরটা তোমাদের আমি ঘুরে দেখাবো, মন্দির দেখাবো, ঠাকুর দেখাবো, সবই দেখাবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সবই দেখতে পারবে। তো আমি নামছি আস্তে আস্তে স্থানে। দিদির মেয়ে বায়না করছিল বলে ও একটু পরে নেমেছে। তো দেখো শর্টটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এই যে আমি স্নান করছি এইখানে। দিদির মেয়ে ওপরে আছে, কারণ কি ওরা নামেনি, ওরা ওপরেই স্নান করছিল। আমি একটু নেমেছিলাম, জল প্রচুর ছিল। তো আমি ডুব দিয়েছি, কিন্তু আমি ভেবেছি হয়তো আমি পুরো ডুবেছি, কিন্তু আমার মাথার ওপরের অংশটা ডোবেনি। আমি সেটা জানি না, আমি যেহেতু ডুবেছি আমার চোখ ডুবে গেছে, আর আমি ভেবেছি আমি তাহলে বুঝি পুরোই মেরেছি। তো যাই হোক, ওপর দিকটা ভেজে নিই, আমি আবার পরে ডুব দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এরপর আমি জল তুলে নেব। স্নান হয়ে গেছে আমার প্রায়, এখনই উঠে যাব, জল নিয়ে নেব ঘটিতে, দেখতে পারবে। আর এই শ্রাবণ মাসে সত্যি কথা বলতে 4টে পড়ুক 5টা পড়ুক, আমি এই দিদি আমরা সবাই প্রত্যেক কটাই করি। যে জল তোলা হয়ে গেছে দেখো, আমরা যতগুলো পড়ে ততগুলোই আমরা প্রায় করি। এই যে মন্দির, এই পাশে আমাদের 6টা মন্দির, ওই পাশে 6টা। আর দেখো এইখানে এটা নন্দী, ওই পাশে আছে ভিরিঙ্গি। নন্দী ভিরিঙ্গি দুদিকে আছে, খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটায়, বারো মন্দিরে যারা তোমরা জানো যে এখানে অনেক শুটিংয়ে হয়ে থাকে। যেমনি বাংলা সিরিয়াল হয়, তারা মার সিরিয়ালটা যেটা হতো ওটা শুটিং হয়েছে। আদারওয়াইজ বই সিরিয়াল এখানে শুটিং হতেই থাকে। আর তার জন্য এই মন্দিরটা এখন খুব সুন্দর করে দিয়েছে, দেখতে পারবে তোমরা বন্ধুরা, এত সুন্দর বাঁধিয়ে দিয়েছে। এইখানে একটা বসার জায়গা, সবাই বসে। আর এই যে এও গেছে, একটা ভাইও গেছে, ও স্নান করেনি, ও স্নান করে নিয়েছিল, জল ঢেলে নিয়েছিল, তাই ও এমনিই গেছিলো আমাদের সাথে। দেখো বন্ধুরা মন্দিরটা কি ভালো লাগছে। আর ওই পাশের মন্দিরটা তোমাদের আমি দেখাবো, দাঁড়াও। এইদিকে আমরা জল ঢেলেছি, এবার আমরা ওদিকে যাব। তো এই দেখো, এই দিকে হচ্ছে গিয়ে একটা জঙ্গল মতন আছে। এইখানে না যারা শর্ট ফিল্ম করে তারাও আসে, অনেক শর্ট নেয়, খুব সুন্দর সুন্দর শর্ট ওঠে এই দিকটায়। আর এই যে হচ্ছে মন্দির, এই পাশে 6টা মন্দির আছে, আর ওই পাশে 6টা মন্দির, তার জন্য এটাকে 12 মন্দিরও বলা হয়ে থাকে। তো দেখো, এই সাইডে আমাদের জল ঢালা হয়ে গেছে, তো আমরা তার জন্য সাইড দিয়ে চলে যাচ্ছি। আমরা এবার নেমে যাব। কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা। তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে তো শেয়ার করবেই। এই যে এটা হচ্ছে সামনের মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা অনেক দেরি করে গেছি। এই যে যেটা বলছিলাম, ওই পাশে নন্দী, এই পাশে ভিরিঙ্গি, দুপাশে দুটো। এখানে সবাই ছুঁড়ে জল দিচ্ছে, বেলপাতা দিচ্ছে, আমিও দিয়েছি। তো এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার পথ আর কি। ওই পাশ থেকে ঢুকেছি, এই পাশ থেকে বেরিয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে এখন, যেহেতু এখানে শুটিং হয় তাই। আর এই পাশটা জঙ্গল, এই পাশটা কার জায়গা কি অতটা আমি বলতে পারবো না, জানি না, কিন্তু এটা আমি ছোটোর থেকে দেখছি, জায়গাটা বেশ জঙ্গলই হয়ে রয়েছে। তবে আরও আগে অনেকটাই জঙ্গল ছিল, এখন অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই পাশটা দেখো, এই পাশটা আছে বিপশ্যনা সাধনা। এর ভিতরে কি আছে কেউ কোনো দিনও যায়নি, অবশ্য জানেও না। এর ভিতরে বলে সাধু সন্ন্যাসীরা থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক